সাধক রামপ্রসাদ, স্বামী বামদেবানন্দ। মায়ের মৃত্যু। এই সময় হইতে প্রসাদের নাম চারিদিকে ছড়াইয়া পড়িল। তাহার দেহের দিব্য কান্তি এবং কবিত্ব শক্তির অদ্ভুত স্ফুরণ এই দুই একসঙ্গে মিলিত হইয়া বহু লোককে আকর্ষণ করিতে লাগিল। বৃদ্ধা জননী সিদ্ধেশ্বরী সর্বদা তাহার পুত্রের মঙ্গল কামনা করিতেন। প্রসাদের আধ্যাত্মিক জীবনের ক্রমশই উন্নতি হইতেছে দেখিয়া তিনি যারপরনাই আনন্দিতা হইলেন। তাহার প্রিয় পুত্র মায়ের নামগানেই অধিকাংশ সময় অতিবাহিত করেন, সংসারে সংবাদও রাখেন না। বৃদ্ধা জননী সাধ্যানুযায়ী সংসারে যাবতীয় কাজকর্ম করিতেন, তবুও রামপ্রসাদের সাধনায় বিঘ্ন উৎপাদন করিতেন না। কিন্তু সিদ্ধেশ্বরীর শরীর ভাঙিয়া পড়িয়াছিল এবং বার্ধক্য হেতু নানা প্রকার জটিল ব্যাধিতে তাহার শরীর আক্রান্ত হইয়া পড়িল। রামপ্রসাদ চিন্তান্বিত, জননীর পীড়ায় ব্যতিব্যস্ত হইয়া উঠিলেন। প্রসাদের স্ত্রী সর্বাণী শাশুড়ির সেবায় আত্মনিয়োগ করিলেন, কিন্তু কোনো ফল হইল না। প্রসাদের গর্ভধারিণী ঈশ্বরনাম করিতে করিতে ইহলোক পরিত্যাগ করিলেন। মাতার মৃত্যুর পর প্রসাদের জীবনে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। সদা সর্বদা উদাসীন ভাব। পিতার মৃত্যুতে তাহার জীবনে বিপর্যয় আসিয়াছিল, ক্ষুদ্র সংসারের বোঝা বড়ই ভারী হইয়া উঠিয়াছিল। কিন্তু মাতার মৃত্যুর পর অবস্থা ঠিক বিপরীত দাঁড়াইল, যেন সংসারে কোনো দায়িত্বই আজ তাহার নাই। ইহার অস্তিত্ব আছে কিনা সন্দেহ, অথচ স্ত্রী, পুত্র, পরিবার সবই বিদ্যমান। সংসার ধীরে ধীরে বড় হইয়া উঠিয়াছে। মাতৃবিয়োগ দৈনন্দিন কাজে তাহার তীব্র বৈরাগ্য পরিলক্ষিত হইল। স্নেহময়ী জননীর ভালোবাসার কোমল বন্ধনে তিনি বাধা পড়িয়াছিলেন। আজ হঠাৎ সেই স্নেহের বন্ধন ছিন্ন হওয়াতে রামপ্রসাদ একেবারে উদাসীন হইয়া উগ্র তপস্যায় মাতিয়া উঠিলেন। ইহার পরেই একদিন অমাবস্যা তিথিতে গ্রামের নিকটস্থ শ্মশানে যাইয়া তিনি সব সাধনায় নিযুক্ত হইলেন। সমগ্র অমানিশীতে কি কাতর প্রার্থনা, মায়ের নিকট কি করুণ মিনতি। কথিত আছে, বরাভয় করা আদ্যাশক্তি মহামায়া এই অমানিশার সাধনায় তুষ্ট হইয়া প্রসাদের সম্মুখে উপস্থিত হইয়াছিলেন। গর্ভধারিণীর অভাবে প্রসাদের সংসার শূন্য হইয়া গিয়াছে। কোনো বোঝা ভার দায়িত্ব তাহাকে সংসারে আকর্ষণ করিতে পারিল না। নিভৃত নির্জনে তাহার সিদ্ধাসনে তিনি অধিকাংশ সময় অতিবাহিত করেন। বিশেষত অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, একাদশী, মঙ্গলবার, শনিবার প্রভৃতি বিশেষ দিনে এবং বিশেষ তিথিতে তিনি আহার ও নিদ্রা পরিত্যাগ করিয়া মায়ের নাম ও ধ্যান করিতেন। সিদ্ধাসনে বসিয়া কি উগ্র তপস্যা! সাধনা রাজ্যে রামপ্রসাদ অনেক দূর অগ্রসর হইয়াছিলেন। একটু বেশি করিয়া মন স্থির করিলে দেখিতে পাইতেন মূর্তিমতী মা কালীরূপে হাস্যবদনে দাঁড়াইয়া। বড় ভয়া করা চিন্ময়ী মূর্তি। এই সময় প্রায় তাহার মাতৃদর্শন হইত। সমস্ত বিশ্ব সংসার তিনি মাতৃময় দেখিতেন। আসনে বসিলেই ছায়ামূর্তি দেখিতে পাইতেন। তাহার নিজের অস্তিত্বটুকু পর্যন্ত ভুলিয়া গিয়া তিনি সর্বস্ব মায়ের চরণে অর্পণ করিয়াছিলেন।